আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও গো ধান। আর তুমি এই যুবক সম্প্রদায়কে, যুব সমাজকে লেলিয়ে দিয়ে একের পর এক দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পাঠিয়ে দিচ্ছ। লোভ দেখাচ্ছ তোমরা আর বেকার থাকবে না। কিন্তু যে দেশই তোমাদের ফাঁদে পা দিয়েছে, ডিপ স্টেটের ফাঁদে পা দিয়েছে, সেই দেশে বেকারত্ব বিদ্যুতের চেয়েও দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। সেই দেশের দেউলিয়া হয়ে যাচ্ছে, সেই দেশে ঋণের ফাঁদে জর্জরিত হয়ে যাচ্ছে। আমি বলছি ডিপ স্টেটের কথা। আমি বলছি ভারতের যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আদলে ছাত্রদেরকে মাঠে নামিয়ে যারা আন্দোলন করেছে, তারা ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, কিন্তু লাভ নেই। দিন শেষে যে, কারণ বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তাদের থেকে ইতোমধ্যে ভারত শিক্ষা গ্রহণ করে ফেলেছে। যন্তর মন্তর অমিত শাহের এক সালেই কালকে সন্ধ্যার পরে খালি হয়ে গিয়েছে, বা সন্ধ্যার আগ মুহূর্তে খালি হয়ে গিয়েছে। ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, যতক্ষণ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত সরকারকে শান্ত, ভদ্র এবং গণতান্ত্রিক উপায়ে তোমাদেরকে হ্যান্ডেল করবে। কিন্তু তোমরা যদি সহিংস এবং ধ্বংসাত্মক রূপ ধারণ করো, যেমন পুলিশের উপর হামলা চালিয়েছ, তার জন্য মামলা হয়েছে, তার জন্য অ্যারেস্ট হবে। কিন্তু দেখো, ইতিমধ্যে বাংলাদেশে, নেপালে যে স্টাইলে গণঅভ্যুত্থান হয়েছে, সেই স্টাইলগুলো ভারতে পরিলক্ষিত হয়েছে। তাদের খাবার কোথা থেকে আসছে জিজ্ঞাসা করলো সাংবাদিকরা, কয়েকটা স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করলো যে আন্দোলনে এত হাজার হাজার হাজারের উপরে লোকেদের খাবার কোথা থেকে আসছে। তারা উত্তর দিতে পারে না। তারপরে অনলাইনে অর্ডার করে খাবার আসছে, আন্দোলন করে আসছে, যে যার মতো নিয়ে নিচ্ছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর দিতে পারছে না। তারা সব কিছুকে গোপন রাখছে। পাশাপাশি বাংলাদেশে যেমন সংস্কৃতি কর্মী বিরোধী রাজনৈতিক দল সমর্থন জানিয়েছিল, আপনারা এই মুহূর্তে জানেন ভারতে কংগ্রেসের অবস্থা খুবই খারাপ। তাদের দল এক প্রকার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তারা মূলত ডিপ স্টেটের মাধ্যমে সহায়তায়, ছাত্রছাত্রীদের সহায়তায় আবার ফিরে আসার পরিকল্পনা করেছে। কিন্তু এই স্বপ্ন দুঃস্বপ্নই হবে, কারণ ভারতের এত জনগণ, তোমরাই শুধু মাঠে নেমে এসেছো। তা বিরোধী রাজনৈতিক দল, সরকারি রাজনৈতিক দলের যারা সাপোর্টার রয়েছে, তারা কি বসে বসে আঙুল চুষবে নাকি? আর সরকার যখন দেখবে তোমরা ধ্বংসাত্মক রূপ ধারণ করেছো, তখন সরকারের স্পেশাল ফোর্স, সেনাবাহিনী সকলকে নামিয়ে দিয়ে তোমাদের মেরুদণ্ড একেবারে সোজা করে দেবে। সোজা স্টিলের লাহান সোজা করে ফেলবো। কারণ এর নাম ভারত। এই দেশের মানুষ এত বেশি আবেগ দিয়ে চলে না। যারা একটা দাবি নিয়ে এসেছো, দাবির সাপেক্ষে তারা আটক করেছে, পরীক্ষা নিয়েছে, ফেয়ার, তারপরেও দাবি করতে করতে এখন প্রধানমন্ত্রী পর্যন্ত গিয়েছে, কিন্তু খুব বেশি লাভ হবে না। এই খাবারের টাকা কোথা থেকে আসছে, কোথা থেকে ডলার আসছে, কোথা থেকে কে কাজ করেছে, এ হলো ভারত। এখানে গোয়েন্দা সংস্থা পারফেক্টলি ফাংশন করে, সুতরাং বেশি আগায়ও না। নিজেদের দাবি দেওয়া যতদূর বৈধ ততদূর পর্যন্ত যাও। ডিপ স্টেটের ফাঁদে পা দিয়ে মনে করো না যে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো সফল হয়েছে বলে আমরাও সফল হবে। ভারত এর ওই পঞ্চপাণ্ডব অমিত শাহ, ডক্টর জয়শঙ্কর, তারপরে নরেন্দ্র মোদী, অজিত দোভালরা যতদিন আছে ততদিন ওই স্বপ্নই থেকে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।